সবাই বলেন নারীরা নাকি টাকার পাগল। আমি বলি নারীরা ভালোবাসা আর একটু যত্নের পাগল। সঠিক মানুষটির ভালোবাসা পেলে কুঁড়ে ঘরে এসে রাজপ্রাসাদের সুখ খুঁজে নেয়। জন্য কুঁড়ে ঘরই স্বর্গ হয়ে যায়। বিয়ের পর একটা মেয়ে লবণ ভাত খেয়েও খুশি থাকবে কখন জানেন? যখন তার স্বামী তাকে ভালোবাসবে, সঠিক মূল্যায়ন করবে, আগলে রাখবে, আর শ্বশুর বাড়ির মানুষগুলি যেমনই হোক না কেন স্বামী তাকে সাপোর্ট করবে। তাহলেই একটা মেয়ে প্রকৃতভাবে সুখী হয়। জীবনে অনেক টাকা থাকাটা খুব বেশি জরুরি নয়, কিন্তু জীবনে সুখে থাকা, শান্তিতে থাকাটা অত্যন্ত বেশি জরুরি। বেশি টাকা মানুষকে সুখী করে না, এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমি ভিডিও ছাড়ি, আপনারা দেখেন, অথচ লাইক দেন না। আমি তো দেখতে পাই যে আমার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু লাইক দিতে অনেক কিপটামি করেন। কেন কেন রে ভাই? একটা লাইক দিলে কি আপনাদের বড় বেশি ক্ষতি হয়ে যাবে? অন্তত একটা লাইক দিয়ে তো সাপোর্ট করুন। সাবস্ক্রাইব করে পাশে না থাকুন, তারপরও একটা লাইক দিলেই আমার অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও দেখতে থাকুন। যদি দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আমার বাসায় আমার বাবা মা আসছে। তারা তো এমনিতে তো আসে না, দায় পড়ে আসে আর কি। যেমন আমার বাবা অসুস্থ হলে ডাক্তার দেখানোর জন্য আসে, এছাড়া তো তাদের আশাই হয় না। তাদের জন্য আমি আজকে রূপচাঁদা মাছ রান্না করতেছি, আর বাইং মাছ, আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ডাল রান্না করব। বাবা মা বাসায় আসলে সবারই ভালো লাগে। বাড়িতে তো যাওয়াই হয় না, এক ঈদ কোরবানি ছাড়া দেশে যাওয়া হয় না। ছেলে তো বলতেছে ডিসেম্বরে বেড়াতে যাব দেশে, কিন্তু কিভাবে যাব? ছেলের পরীক্ষা শেষ হবে, আবার মেয়ের পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের 30 তারিখে, শেষ হবে জানুয়ারির 15-20 তারিখে। এখন কিভাবে দেশে যাব বলেন? বাবা মা আসছে, তারা তো 4-5 দিন থেকেই চলে যাবে। তারা যাওয়ার সময় তো মন খারাপ লাগবে, কি আর করা। তারাও তো থাকতে পারবে না, আসছে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানো হয়ে গেলেই তারা চলে যাবে। এই তো মেয়েদের জীবন, এভাবেই চলছে। মা তো বাড়িতে বসেও সব সময় কাজ করে, বসে থাকতে পারে না একটা মিনিট। আর আমার বাসায় আসলেও বসে থাকে না, এইটা ওইটা করতেই থাকে সারাদিন। আমার কোনো কাজ করাই লাগে না, মাই করে। রান্নাঘরেও সে বেশি করে, সময় দেয় আসলে। আমি তো বলি, মা তুমি আসছো কয়দিনের জন্য, তোমার কিছু করতে হবে না, তারপরও করে। বাবা মার মন এইরকমেরই হয়, আসলে ভালো লাগে, আবার চলে যাওয়ার পর মন খারাপ হয়। বয়স হয়ে গেছে, জানি না কতদিন বাঁচবে। যতদিন বাবা মা আছে ততদিন মনে শান্তি, যে বাবা মা এখনো বেঁচে আছে। আমার রান্না বান্না শেষ, টেবিলে সার্ভ করে দিয়েছি, সবাই খেতে বসবে। রান্নাগুলো বেশ দারুণ হয়েছিল, বিশেষ করে রূপচাঁদা মাছটা। রূপচাঁদা মাছ আমার বাসায় সবাই বেশি পছন্দ করে। এটা আমার সন্ধ্যার ভিডিও ফুটেজ। আমি বসুন্ধরাকে আমি কি কি কেনাকাটা করেছি সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছেলের জন্য জুতা কিনেছি, মেয়ের জন্য জুতা কিনেছি, তারা যার যার পছন্দ মতো কিনেছে।
যার যেটা ভালো লেগেছে সে সেইটাই কিনেছে। বাটা থেকে কিনেছি, মেয়ে শু কিনেছে, ছেলে কেস কিনেছে আর এক জোড়া স্লিপার ছেলের জন্য। অনেক সুন্দর হয়েছে জুতো দুটো, মিমের জুতা। আর কিছু শীতের জন্য কিছু লোশন কিনেছি। আবদুল্লার জন্য কিনেছি জনসনস বেবি লোশন, আর আমাদের জন্য 2টা লোশন কিনেছি। মা মেয়ের জন্য একই লোশন কিন্তু ডিফারেন্ট ফ্লেভার, এই আর কি। আর কেক কিনেছিল খাওয়ার জন্য, গাড়িতে বসে খেয়েছে, আর একটা নিয়ে আসছে বাসায়। আর মিনিসো থেকে কিছু কেনাকাটা করেছি, তবে বেশি কিছু কিনিনি। মিনিসোর একটা ব্যাগ কিনেছি, কোথাও গেলে আর কি কিছু ক্যারি করা যায় এই জন্য। আর 2টো কাটলারি সেট নিয়েছি। আর ছেলের জন্য একটা মামপট নিয়েছি, মাদ্রাসায় পানি নিতে পারবে। ওর অনেক আছে, তারপরও দেখে ভালো লাগলো তাই নিয়েছি। আর একটা কাপ নিয়েছি, কাপটা অনেক কিউট। কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু এটা পিঙ্ক কালার, অনেক সুন্দর লাগে। আর মিমের জন্য এমব্রেলা থেকে ওভারকোট কিনেছি। শীতের পোশাক অনেক আছে দোনো ভাই বোনেরই, আমাদের সবারই আছে। তারপরও প্রতি বছর শীত আসলে নতুন কিছু না কিনলেই নয়, নতুন কিছু লাগবেই সবার জন্য। ওভারকোটটা অনেক সুন্দর হয়েছে। মার্কেটে ঢুকেই এটা দেখেই তার পছন্দ হয়ে গেছে, বলতেছে আম্মু এটা আমি নেব। যাক, পছন্দ হয়েছে যখন নিয়েছি, প্রাইজের দিকে আর তাকাই নেই। ছেলে মেয়ের পছন্দই তো সব কিছু, তাদের যেটা ভালো লাগে ওটা আমাদেরও ভালো লাগে বাবা মা হিসেবে। আর আর্টিসান থেকে ছেলের জন্য কিনেছি, তার জন্য ট্রাউজার নিয়েছি। তারপরে ওর বাবার জন্য 2টা ট্রাউজার কিনেছি আর্টিসান থেকে, আর আমার জন্য 2টা প্যান্ট নিয়েছি, আর ছেলের জন্য শার্ট নিয়েছি, গেঞ্জি নিয়েছি, জ্যাকেট নিয়েছি। অনেক কিছু কেনাকাটা করেছি। আর্টিসানে ঢুকিয়ে আমার সব টাকা শেষ। ওখানে গেলে যেটা পছন্দ হয় সেইটাই নিয়ে নেয়। অনেক শীতের পোশাক আগের বছরের তাও আছে, তারপরও শীত আসার সাথে সাথে ছেলে বলে মামা মামাকে শীতের পোশাক কিনে দেবা না। ছেলে মেয়ের সুখই তো বাবা মার সুখ, টাকার দিকে তাকাই না, তারা যখন যা বলে সেইটাই দেওয়ার চেষ্টা করি। তারা ভালো থাকলে আমাদের ভালো থাকা। ওর বাবা তো সবসময় বলে যা কিছুই করি তাদের জন্যই তো, তাদেরকে কষ্ট দিয়ে লাভ কি, তারা যা চায় তাই দাও, শুধু এরা প্রকৃত ভালো মানুষ হলেই হবে, আর কিছু চাই না এদের কাছ থেকে। বাবা মা হিসাবে এতটুকুই কামনা, তারা ভালো থাকুক এবং মানুষের মতো মানুষ হোক, এই চাওয়া আর কি। আর্টিসানের ড্রেসগুলো অনেক ভালো লাগে আমার কাছে, ফেব্রিক্সগুলো অনেক ভালো, যদিও দাম বেশি নেয় তারপরও, কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো। ওখান থেকেই আমাদের বেশি কেনাকাটা করা হয়। আব্দুল্লার জ্যাকেটটা অনেক সুন্দর হয়েছে, এর চেয়ে আর অন্য একটা কোয়ালিটির ছিল, সেটা অনেক মোটা, ওইটা আমি নিয়ে পাতলাটাই নিয়েছি। ঢাকার শহরে তো বেশি শীত পড়েই না, শীত একটু শেষের দিকে পড়ে, যার জন্য বেশি মোটাটা নিইনি। আর আড়ং থেকে কিছু কেনাকাটা করেছি বাসার জন্য। আড়ংয়ে ঢুকলে মাথাই নষ্ট হয়ে যায়, মন চায় সব কিছু নিয়ে নিই। দুইটা সিরামিক্সের নিয়েছি পাতা শেপের, অনেক সুন্দর লাগে এগুলো, দেখেই ভালো লেগেছে তাই নিয়েছি 2টা।
আর এই পিরিচটা অনেক কিউট না, দেখুন কত সুন্দর লাগতেছে। এটা নিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি আমি ভর্তা সার্ভ করার জন্য মেহমানদের সামনে। নিজেরাও ব্যবহার করা যায়, যখন ভালো লাগে তখন। বেশি ভর্তা বানালে এগুলো সার্ভ করলে দারুণ লাগে। আর কিছু কাঠের আইটেম কিনেছি, চামচ নিয়েছি এবং একটা লবণদানি নিয়েছি কাঠের, অনেক সুন্দর। এগুলো তো সচরাচর ব্যবহার করা হয় না, দেখেই শান্তি লাগে মনে, চোখের শান্তি আর কি। অনেক সুন্দর। এবং 2টা চামচ নিয়েছি আর একটা কাঠের গুঁড়ি নিয়েছি। আমি বড়গুলো খুঁজছিলাম কাঠের গুঁড়ি, কিন্তু ওখানে ছোটগুলোই ছিল, তাই এটা নিয়ে নিয়েছি। আর একটা ক্যান্ডেল স্ট্যান্ড নিয়েছি। আমার বাসায় অনেক ক্যান্ডেল স্ট্যান্ড আছে, তারপর এটা ভালো লেগেছে দেখে নিয়ে নিয়েছি। আর একটা কিউট জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কেটলি, চায়ের কেটলি। অনেক কিউট, ছোট তো দেখেই ভালো লাগলো, তাই এটাও নিয়ে নিলাম। জানি না আমার কেনাকাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে আপনারা একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।